ফের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ওই স্কুলে পিয়নের বিরুদ্ধে ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এতে সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তো চলুন দেখে নিন উত্তরপ্রদেশে কোথায় এই ঘটনা ঘটেছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সত্যি বলতে আমার একটুও ইচ্ছা নেই ধর্ষণ নিয়ে নিউজ করা, কিন্তু কি করব বলুন। দিনের পর দিন এই জঘন্য অপরাধ যেভাবে বেড়ে যাচ্ছে তা করে আজ চুপ থাকতে পারছি না। তাই বারে বারে ধর্ষণ কাণ্ড নিয়ে নিউজ করতে হচ্ছে, যাতে করে দোষীদের কঠোর শাস্তি হোক। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ১৩ বছরে এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ওই সরকারি স্কুলে পিয়নের বিরুদ্ধে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী। এর ফলে ৫ মাস আগে এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশে ফারুকাবাদের এই ঘটনা অভিযুক্ত পিয়ন অমিত ও তার সাগরের বিরুদ্ধে পক্সো ধারা মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শৌচাকর্মের জন্য বাইরে গিয়েছিলেন ওই নাবালিকা। সে সময় অমিত ও পঙ্কজ তাকে তুলে নিয়ে যায়। এরপর ফাঁকা একটি বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে অমিত। ওই সময় দরজায় পাহারা দিচ্ছিল পঙ্কজ। এই ঘটনার কথা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন ওই অভিযুক্তরা। সেই জন্য ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি সে। কিন্তু কিশোরী যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন তার মা বুঝতে পারেন। এরপর পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার। ইতিমধ্যেই নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন কায়েমগঞ্জ ফাঁড়ির ওসি রাম অবতার। তবে এখন অভিযুক্তদের খুঁজে পাচ্ছে না পুলিশ। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন্দ্র সরকার চুপ থাকবে, তা আমি জানি না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।